হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তাহ শেষে। যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলি, আমি সুপ্রিয়া এবং আমার একটি 2 বছরের মেয়ে আছে যার নাম হলো মাহি। আজকে মাহি সারাদিনের খাবার মানে সকাল থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কি কি খাই না খাই সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে তার রেসিপিগুলো আর তার বেনিফিট সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আর যদি তোমাদের বেবিদের বয়স 1.5 বছর থেকে 2 বছর বা 2 বছরের ওপরেও হয়ে থাকে তাহলে তোমরা আমার এই রুটিনটা কিন্তু ফলো করতে পারো। মাহি ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে দিই, আমি ওকে বাদাম দিই। আমি বাদামগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিই, যেই কারণে বাদামগুলো নরম হয়ে যায় আর আমন্ডের খোলাগুলো খুব ভালোভাবে ছেড়ে আসে। বাদাম যেমন বেবির ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, তার সাথে কিন্তু মেমোরিটাকে স্ট্রং করতেও সাহায্য করে। মাহি রোজ ঘুম থেকে ওঠে প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে এবং ও তারপরে ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পরে আমি ওকে বাদাম দিই, তারপরে ও একটুখানি জল খায় এবং জল খাওয়ার 15-20 মিনিট পর আমি ওকে একটুখানি ভারী খাবার দিই, সকালের যে ব্রেকফাস্ট ওটা দিই। মাহি প্রায় দিনের ব্রেকফাস্টে থাকে দুধ, কর্নফ্লেক্স আর তার সাথে কোনো ফল অ্যাড করে দিই বা ড্রাই ফ্রুটসের পেস্ট বা গুঁড়ো অ্যাড করে দিই। কর্নফ্লেক্স হলো একটা সহজপাচ্য খাবার যা বেবি খুব তাড়াতাড়ি হজম করে নিতে পারে। এটা যেহেতু ভুট্টা থেকে তৈরি হয় তাই এটা বেবির পেটের স্বাস্থ্য ভালো রাখে এবং যেসব বেবিদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যায়। কর্নফ্লেক্সটাকে একটুখানি হাতে করে ভেঙে নিতেও পারো বা এরকম শুধুও একটুখানি গরম একদম ফুটন্ত দুধ দিয়ে সেটাকে একটুখানি রেস্টে রাখতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ। আজকে সকালে কর্নফ্লেক্সের সাথে আমি ওকে আম দিয়েছিলাম। আমটাকে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিয়েছি বা এরকম ছাঁকনিতে এরকম একটা চামচে করে ছেঁকে নিতেও পারো। এবার এই পেস্টটাকে আমি কর্নফ্লেক্সের সাথে অ্যাড করে দেব। আমি এর সাথে আদার্স কোনো মিষ্টি অ্যাড করব না, যেহেতু আমটা অনেকটাই মিষ্টি ফল, তাই কোনো রকম মিষ্টি অ্যাড করার দরকার নেই। বা এর সঙ্গে তোমরা কলা অ্যাড করে দিতে পারো, কলা অ্যাড করলেও কিন্তু মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। আর এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের বেবিকে সকালে ব্রেকফাস্টে দিতে পারো। যেসব মায়েরা একা বাচ্চাকে সামলাও, তাদের সকালে উঠেই নিজের কাজ সামলে অতটা সময় হয় না, তারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এটা তো গেল মর্নিং ব্রেকফাস্ট। এরপর বলে আমি মিড মর্নিং স্ন্যাক্সে ওকে কী দিই, প্রায় 11টা থেকে 11:30টার ভিতরে আমি ওকে একটা হাফ বয়েলড ডিম দিই। যেদিনকে দুপুরের খাবারে মাছ বা মাংস থাকে সেদিনকে আমি কিন্তু ডিমটা দিই না, ডিমটা অ্যাভয়েড করি। কিন্তু যেদিনকে থাকে না সেদিনকে আমি এই 11টা 11:30টার ভিতরে কিন্তু ওকে একটা হাফ বয়েলড ডিম খাওয়াই। আর ওই সকালের খাবারটা খেতে খেতে ওর যেহেতু 9টা 10-15 এরকম বেজে যায়। আর দুপুরের মেন খাবারে আজকে আছে, এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, একটু মাশরুম আর মসুরির ডাল, আর তার সাথে অ্যাড করব আমি একটুখানি আমাদের যে ভাত হয়ে গেছে না আগে সেই ভাত। কারণ চাল দিলে না প্রেসার কুকারে তুমি যতই দাও তবুও যেন একটুখানি শক্ত শক্ত থেকে যায়। আর তুমি যদি ভাতটা ইউজ করো তাহলে ভাতটা যেহেতু আগে থেকেই হওয়া আর প্রেসার কুকারে দিলে খুব সুন্দরভাবে গলে যায়। আর আমি এর সাথে অ্যাড করি একটু স্বাদ মতো নুন আর তার সাথে একটুখানি জিরে গুঁড়ো। তার সাথে তোমরা এখানে হলুদ অ্যাড করতে পারো, কিন্তু আমি হলুদটা দিই না। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে প্রায় 5 থেকে 6টা সিটি উঠলেই তোমার কমপ্লিট হয়ে যাবে এই যে খিচুড়িটা, সবজি খিচুড়িটা। তারপরে তোমরা বেবিকে সার্ভ করে দাও দুপুরে। আর এর ওপরে আমি আজকে বাটার অ্যাড করেছি কারণ আমার কাছে ঘিটা আজকে শেষ হয়ে গিয়েছিল, নইলে আমি প্রত্যেক দিন ওকে 1 টেবিল চামচ করে ঘি দিই এই খাবারটার সাথে। মাহি দুপুরের খাবারটা শেষ করে প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে এবং তারপরে ও একটু ঘুমিয়ে যায়। প্রায় ঘুমোয় 2-3 ঘন্টা এবং ও ঘুম থেকে ওঠার পর ধরো এই 3:30 4টে কি 4:30টার ভিতরে আমি ওকে যে কোনো একটা ফল খাওয়াই। আজকে যেমন ধরো আছে বেদানা বা ডালিম। এবার বেদানার খোলা থেকে দানাগুলো আলাদা করে আমি একটা মিক্সার জারে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর তারপরে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যে রসটা সেখান থেকে বেরিয়ে আসবে সেটাকে আমি মাহিকে খাইয়ে দেবো। তো এরপর মাহিকে আমি একটুখানি ঘুরতে নিয়ে যাই। তারপর 6টা থেকে 6:30টার ভিতরে আমি ওকে এই খাবারটা খাওয়াই। বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার থাকে, তো আজকে আছে পোহা গাজর মিক্স, এই কারণে আমি 1 টিস্পুন এখানে বাটার নিয়ে নিয়েছি, যেহেতু দুপুরেও বাটার খেয়েছে বা ঘি খায়। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা কিন্তু বেশি ভাজলে হবে না, বাটারটার সঙ্গে মেল্ট হয়ে যাওয়া পর্যন্তই ভাজতে হবে। এবং তারপরে 2-3 বার আগে থেকে অল্প পরিমাণে তোমাদের পরিমাণ মতো চিঁড়ে নিয়ে নেবে, সেটাকে 2-3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর সেই চিঁড়েটাকে জল ঝরিয়ে রাখবে। তারপরে সেই চিঁড়েটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার পরিমাণ মতো চিঁড়ে এখানে আমি নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি অ্যাড করে নিচ্ছি এবং সেটাকে নাড়াচাড়ার পর এখানে কিন্তু অ্যাড করতে হবে র কাউ মিল্ক।
তারপরে এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ আর তার সাথে চিনি। আমি ওর জন্য মধু ইউজ করি বা তার সাথে গুড় ইউজ করি, যেহেতু আজকে দুটোই আমার কাছে নেই সেই কারণে আমি চিনি ইউজ করছি। আর যাদের বেবিদের বয়স 1 বছরের নিচে তারা যদি ভিডিওটা দেখে থাকো বা তারা যদি রেসিপিটা ট্রাই করতে চাও, তাহলে তোমরা কিন্তু কোনোভাবে চিনি ইউজ করবে না, তোমরা কিন্তু মধু ইউজ করবে। আর তোমরা মধু ইউজ নাও করতে পারো, কারণ এই গাজরের না একটা মিষ্টত্ব ভাব থাকেই, তাই কোনো রকম মিষ্টি অ্যাড না করলেও কোনো রকম প্রবলেম হবে না। তারপরে মাহিকে আমি 8টা থেকে 8:30টার ভিতরে মাখানা রোস্ট দিই, সেই কারণে আমি এখানে একটা প্যানে একটু বাটা নিয়ে নিয়েছি। তারপরে আমি মাখানাগুলোকে দিয়ে দেব এবং তারপরে সামান্য পরিমাণ নুন আর একটুখানি জিরে গুঁড়ো এখানে আমি অ্যাড করব। এরপর একটু ভাজা ভাজা হয়ে আসলে দেবে একটা স্মেল আসছে সুন্দর, তারপর এটাকে নামিয়ে নেবে। মাখানা তো আমরা সবাই জানি এটা পদ্ম ফুলের বীজ থেকে তৈরি, আর যে কোনো রকম সিডস আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা ভালো সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। এরপরে আসি রাতের খাবারে। আমি ওকে প্রায় দিনই দুধ রুটি খাওয়াই। আমি রুটিটাকে কিন্তু কোনো রকমভাবে গ্যাসের ওপরে মানে গ্যাসের আগুনের জ্বালাতে সেকি না, আমি এরকম খুন্তি দিয়ে তাওয়াতেই সেকে নিই রুটিটাকে। তারপরে একটা বাটিতে রুটিটাকে কুচিয়ে দিয়ে একটু ফুটন্ত গরম দুধ দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিই এবং তারপরে আমি আগে ছাঁকনি দিয়ে ছাঁকতাম, এখন আমি হাতে করে একটু চটকে নিই, যেহেতু ও চিবিয়ে চিবিয়ে এখন খেতে পারে। তারপরে এটাকে আমি চামচে করে খাইয়ে দিই। আর এটা তো গেল তোমার ওই 9:30 থেকে 10টার ভিতরে এটা আমি ওকে খাওয়াই। আর একদম রাতে, যেহেতু আমাদের একটু রাত করে শোয়া হয় আর মাহি একটু রাত করেই ঘুমোয়, আমি ওকে 11টার মধ্যে একদম অল্প পরিমাণ দুধ, মানে ধরো একদম ছোটো গ্লাসের হাফ গ্লাস হবে, আমি স্যাফরন বা কেশরটাকে ভিজিয়ে রেখে দিই। তার 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিই এবং তারপরে এরকম মেল্ট হয়ে যায় কেশরটা, এবং আমি ওকে একটা গ্লাসে সার্ভ করে এটা ওকে আমি খাইয়ে দিয়ে ও ঘুমোতে যাওয়ার আগে। এটা খাওয়ার পর ওর ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা 12:30 বেজে যায়। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আরও যদি কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। তাহলে আজকে আসি, টাটা।